আমরা কেএফসির মতো চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে কিছু চিকেন নিয়ে নিলাম এভাবে স্কিন সহ মানে চামড়া সহ। তো আমি এগুলিকে ধুয়ে সুন্দর করে রেডি করলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে রেডি করে রাখছি। তো এখন এটাতে আমরা কিছু মশলা অ্যাড করব। যেরকম ধরেন এটা এটা হচ্ছে একটা ম্যাগি মশলা, সাথে আছে টক দই এবং আছে হচ্ছে আমাদের পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করা। এটা হচ্ছে জিরার গুঁড়া। তো আমরা চিকেনগুলি এভাবে একটা বড় একটা পাতিলের মধ্যে রাখলাম, রাখার পরে এভাবে পেঁয়াজ এবং রসুনের যে পেস্টটা আমরা ওইটা দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এই যে ম্যাগির যে মশলাটা, সেই মশলাটা আমরা এটা লবণ জাতীয় আর কি। তো এটা আমরা দিয়ে দিলাম এখানে। সাথে হচ্ছে আমরা এখানে কালামরিচ মানে কালামরিচের গুঁড়া ওইটা দিয়ে দিলাম, মানে গোলমরিচ যেটাকে বলে আর কি। তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে আমরা এখানে 1 চামচ ছোট চামচ দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া, সাথে 1 চামচ আদার গুঁড়া ছিল, এটা আমরা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা একটু লেবুর রস দিলাম এখানে। তো লেবুর রসটা মনে দেখেন এখন হচ্ছে আমরা টক দই যেটা আছে ওইটা দিলাম। এটা হচ্ছে টক দই। তো লেবুর রসটা যে আমি সামান্য একটু এক টুকরা, একটা লেবুর 4 ভাগের 1 ভাগের 1 টুকরা, ঠিক আছে, ওইটার একটু রস দিতে হবে। এটা আমি দেখাই নাই, দেখাইতে ভুলে গেছিলাম অবশ্য। এখন হচ্ছে আমরা এই যে লবণ দিয়ে দিতেছি উপরে, সেটা লবণ দেওয়ার পরে এটাকে আমরা হাত দিয়ে মানে একসাথে মিশাইলাম অনেক ভালো করে। দেখতে পাইতেছেন মিশানোর পর অনেকটা সুন্দর দেখাইতেছে। তো এটা আমরা একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নেওয়ার পরে এখন এটা আমরা হচ্ছে প্রায় 1 থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা। তো এটা অবশ্য ফ্রিজে রাখার আগে অবশ্যই আপনারা ওকে। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে এলাম। এখন আমরা এখানে ময়দা রেডি করলাম। ময়দা রেডি করার পর ময়দার উপরে লবণ এবং এই মশলাটা এবং গোলমরিচ, যেটা কালো মরিচ আর কি, গোলমরিচের গুঁড়া এবং আর একটু গরম মশলা আমরা মিশিয়ে নেব একসাথে করে। তো আমরা এই যে ম্যাগির যে মশলাটা ওইটা আমরা দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে কালো মরিচ, গোলমরিচ যেটা গোলমরিচের গুঁড়া। তো এটা দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এই যে লবণ দিতেছি। তো এটা আমরা একসাথে মিক্সচার করতে হবে। এই যে হাত দিয়ে সুন্দর করে মিক্সচার করে নেওয়া যাবে। হাত দিয়ে সুন্দর করে মিক্সচার করে তারপর আমরা যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা ঠিক এইভাবে এটার উপর দিয়ে ময়দাটার উপর দিয়ে এইভাবে আস্তে আস্তে করে হালকা হালকা চাপ দিতে হবে এবং আস্তে আস্তে করে এটাকে এইভাবে এইভাবে ইয়ে করতে হবে আর কি। দেখুন, তো এইভাবে আস্তে আস্তে করে দিলে হচ্ছে লেয়ারটা খুব সুন্দর আসবে। তো দেওয়ার পর আমরা একটা বাটিতে পানি নিয়ে নিছি। ওই পানিতে আমরা দিয়ে রাখবো এটাকে।
প্রায় 15 থেকে 20 মিনিট, 20 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড বা এরকম। তো দিয়ে আমরা আবার উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার আস্তে আস্তে এটাকে ঠিক আবার আগের মতো আস্তে আস্তে করে আমরা লেয়ারটা তৈরি করব। তো ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমাদের লেয়ারটা তৈরি করতে হবে। লেয়ারটা তৈরি করলে চিকেনটা যখন ভাজা হবে তখন অনেকটা সুন্দর দেখা যাবে, অনেকটা পারফেক্ট হবে। তো আমি একটা কড়াইতে আগেই তেল গরম করে রেখেছিলাম, তেলটা যখন মিডিয়ামের থেকে একটু হাই হবে তখনই ওইটা আমরা দিয়ে দেবো আর কি চিকেনটা। তো আমি আরেকটা রেডি করতেছি, ঠিক এভাবে আমরা সবগুলি প্রসেস করব। সেম টু সেম এভাবে করলে আস্তে আস্তে লেয়ারটা সুন্দর হবে, কিন্তু এটা ধীরে সুস্থিরে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আপনি চাইলে সবগুলি চিকেন একসাথে রেডি করে তারপরও বাছতে পারেন। তো আমি একটা একটা করে দিতেছি এখানে। এই যে দেখতেই পাইতেছেন অনেক সুন্দর লেয়ার তৈরি হইতেছে। এই যে আমরা যেটা প্রথমে দিয়েছিলাম ওইটা দেখেন এইভাবে ভাজা হয়ে গেছে, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমরা আরেকটা দিয়ে দিলাম এখানে। তো আমরা আরেকটা দিয়ে দিছি, এই যে দেখেন আমাদের 3টা চিকেন একসাথে দিলাম। তো কালারটা অনেক সুন্দর, অনেক পারফেক্ট একটা ফ্রাই তৈরি হয়েছে, চিকেন ফ্রাই। এই যে দেখেন। এই যে আমাদের চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাইতেছেন কতটা সুন্দর দেখাইতেছে, অনেকটাই সুন্দর, অনেকটাই পারফেক্ট। আসলে যারা দোকান থেকে কেনার থেকে এখানে নিজে ঘরে বানানোটাই ভালো, নিজের স্বাস্থ্যসম্মতভাবে এভাবে তৈরি করা যায়। তো আপনি চাইলে আপনার মনের মতো করে ঘরে বসে তৈরি করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।